হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার রবকে খুঁজতেছেন। আমরা যেমন দোয়া করি, আল্লাহ তুমি আমাকে পানা দাও, তুমি আমাকে এই অসুখ বিসুখ থেকে মুক্তি দাও। স্রষ্টাকে খুঁজতে গিয়ে সকালবেলায় বিশাল বড় সূর্য উদিত হলো। সূর্য যখন উঠল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবলেন যে এই সূর্যের থেকে বড় আর অন্য কিছু নেই, সুতরাং ইনি হবেন রব। আল্লাহু আকবার, জোরে বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বালক মানুষ, স্রষ্টা নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে যখন তিনি গবেষণা করতেছিলেন, বিকালবেলায় ঠিক সূর্য অস্তমিত গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে ওঠে আর ডোবে, যে সকালবেলা উঠলো আর বিকেল হতে হতেই ডুবিয়ে গেল, সে কোনোদিন আমার রব হতে পারে না। রাতে আকাশে সুন্দর করে চাঁদ উঠল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন এইবার রবকে পেয়ে গিয়েছি, ইনি হচ্ছে আমার রব, ইনি হচ্ছেন আমার স্রষ্টা। কিন্তু দেখলেন যে সেই চাঁদও বেশিক্ষণ থাকলো না, কয়েক ঘন্টায় থাকার পরে সেও ডুবিয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে ইনি আমার রব নয়, আমার রব একজন আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, রব আমার আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে রবের পিপাসায় পিপাসিত হলেন। সে রবকে পাবেন কোথায়, রবকে খুঁজতে যাবেন হলো কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমরা যদি রবকে খুঁজি, আমাদের জাতির পিতাকে, জোরে বলুন, না সন্দেহ আছে? কথা বলেন না কেন? আছে। জাতির পিতা কি? ইব্রাহিম আলাইহিস সালাম। বঙ্গবন্ধুকে আপনারা বাঙালি জাতির পিতা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতির পিতা বলা যাবে, কিন্তু জাতির পিতার ব্যাপারে কোনো সমাধান নেই। জাতির পিতা কেবলমাত্র একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে, জোরে কোন? এই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার রবকে খুঁজতেছেন। তার আগে আর একটা কথা ক্লিয়ার করি, বলবো? আমরা কার বান্দা? আপনি কার? আমি কার? সবকিছু কার? কোরআন কার? কিতাব কার? আল্লাহর। তাহলে কথা হবে কার? আল্লাহর। আমরা মসজিদে 7 দিনে একদিন এসে দল, পার্টি, ব্যক্তিত্ব, সৌন্দর্য সবকিছু বাইরে রেখে আসবো। কি সকলে রাজি আছি? সুস্থ মাথায়, সুস্থ টেন্ডেন্সি নিয়ে, হেদায়েতের নিয়তে আমরা যদি খুতবা শুনি, আল্লাহর কসম আমার এই কথাটা রেকর্ড করে নেন, দল মত সবকিছু, হিংসা প্রতিহিংসা সব প্রতিক্রিয়াকে নষ্ট করে যদি আপনি এই হিদায়েতের আলো যদি অন্তরে ঢুকাতে পারেন, আপনি কোন দল করেন গিয়ে, কিন্তু আপনি আল্লাহ জান্নাতে চলে যাবেন। কিন্তু আপনাকে আমাকে মানতে হবে কি? জোরে কোন? কোরআন। জোরে বলেন না কেন? কি? কোরআন। লক্ষ্য করুন, আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, কোরআন হচ্ছে আমাদের সংবিধান। কোরআন কি? জোরে বলুন, সংবিধান। রাসূল হচ্ছে আমাদের শ্রেষ্ঠ নেতা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়ে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি, কারণ আপনি মডেল। সুবহানাল্লাহ, জোরে বলুন। আপনি কি? মডেল। দুনিয়ার এই কোন নেতা নেত্রী কেউ বলতে পারে নাই আমি দিনে যা করি, আমি রাত্রের আলোতে যা হলো করি, রাত্রের অন্ধকারে যা করি, দিনের আলোতে আমি যা করি, তোমরা খুলে খুলে মানুষের কাছে বলে দাও। কেউ বলতে পারে নাই। কি পেরেছেন? কেউ বলতে পারে নাই। তার কারণ নেতা, তারও তো চরিত্র নাই, রাত্রে মদ খেয়ে উল্টি পড়ে থাকে।
শেরাটন হোটেলে নারী নিয়ে যায় হলো ঘুমায়, তাহলে সেই নেতা কি কোনোদিন বলতে পারে যে আমি রাত্রে যা করে লোকের কাছে বলে দাও? কথা বলেন না কেন? কি বলতে পারে? না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র মহান নেতা, তিনি বলেছেন আমি রাত্রের অন্ধকারে যা করি, দিনের আলোতে আমি যা করি, সব কিছু উম্মতি মুহাম্মাদের কাছে তোমরা খুলে খুলে বলে দাও, কারণ আমি হচ্ছি মডেল। আমার কাছ থেকে এই উম্মতি মুহাম্মাদি তারা হিদায়াত প্রাপ্ত হবে। তাহলে এই হিদায়াত প্রাপ্ত হতে হলে রসুলের অনুসরণ, রসুলের অনুকরণ, তার ইত্তেবা, তাকে মানা ছাড়া, তাকে ভালোবাসা ছাড়া, তার আদর্শ ছাড়া একটি লোকও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আপনারা কি একমতে আমার কথার সাথে? কথা বলেন না কেন? কি একমত? কান লাগান। তাহলে হুজুরের এই আনিত বিধান যদি আপনি আমি না যদি মানি, না যদি ফলো করি, তাহলে আপনার দুনিয়াও বরবাদ, কি আখিরাতেও কি বরবাদ। এবার আসুন, কোরআন কি? পৃথিবীর বুকে সবচাইতে যে কিতাবটা বেশি পড়া হয়ে গিয়েছে, যে কিতাবটা বেশি রচনা হয়েছে, যে কিতাবটি সবচাইতে বেশি ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে, সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহু আকবার, জোরে বলবেন না? সেই কিতাবের নাম কি? জোরে কোন? কোরআনুল কারীম। এবার আসুন, পৃথিবীর বুকে যত বই হলো আছে, দূরে এক জায়গায় মাহফিল ছিল, ঠান্ডা পেয়েছি, ঠান্ডা লাগার কারণে নাজেহাল দশা। আপনারা দোয়া করলে আল্লাহ আমাকে সুস্থ করবে, আমিন বলেন।